ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের জন্য আজকে একটা নতুন রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে এসেছি। রিক্রুটমেন্টটা হচ্ছে নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফ থেকে। তা তোমরা একটু দেখে নাও যে কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে। দেখো এখানে দিয়ে দিয়েছে, দেখো যে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ব্র্যাকেটে E&T ব্র্যাকেটে দেখো ট্রেনি। এবার একটু তোমরা দেখে নাও এলিজিবিলিটি স্ল্যাশ এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী বলছে। Matriculate or equivalent examination passed from any recognized board of examination and diploma or relevant and higher qualification ব্র্যাকেটে দেখো দেওয়া আছে মিনিমাম 3 years কোর্স ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। এর পরেরটা দেখো যে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মেকানিক্যাল ট্রেনি। দেখো ম্যাট্রিকুলেট অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাসড ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অফ এক্সামিনেশন অ্যান্ড ডিপ্লোমা অর রেলিভেন্ট অ্যান্ড হায়ার কোয়ালিফিকেশন ব্র্যাকেটে দেখো দেওয়া আছে মিনিমাম 3 years কোর্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, এরপরেরটা দেখো যে টেকনিশিয়ান ফিটার ট্রেনি। ম্যাট্রিকুলেট অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাসড ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অফ এক্সামিনেশন অ্যান্ড ITI ব্র্যাকেটে দেখো দেওয়া আছে 2 years কোর্স ইন ফিটার ট্রেড অ্যালং উইথ ট্রেড সার্টিফিকেট ইস্যুড by NCVT/SCVT and minimum 1 year apprenticeship training certificate issued by NCVT/SCVT under the Apprentice Act 1961। এর পরেরটা দেখো টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ট্রেনি। Matriculate or equivalent examination passed from any recognized board of examination and ITI ব্র্যাকেটে দেখো দেওয়া আছে 2 years course in electrician trade along with trade certificate issued by NCVT/SCVT and minimum 1 year apprenticeship training certificate issued by NCVT/SCVT under the Apprentice Act 1961। এর পরেরটা দেখো যে টেকনিশিয়ান টার্নার ট্রেনি। Matriculate or equivalent examination passed from any recognized board of examination and ITI ব্র্যাকেটে দেখো দেওয়া আছে 2 years course in Turner trade along with trade certificate issued by NCVT/SCVT and minimum 1 year apprenticeship training certificate issued by NCVT/SCVT under the Apprentice Act 1961। এরপরটা দেখো যে টেকনিশিয়ান মেশিনিস্ট ট্রেনি। Matriculate or equivalent examination passed from any recognized board of examination and ITI ব্র্যাকেটে দেখো দেওয়া আছে 2 years course in machinist trade along with trade certificate issued by NCVT/SCVT and minimum 1 year apprenticeship training certificate issued by NCVT/SCVT under the Apprentice Act 1961। এরপরটা দেখো টেকনিশিয়ান ওয়েল্ডার ট্রেনি। Matriculate or equivalent examination passed from any recognized board of examination and ITI in welder trade along with trade certificate issued by NCVT/SCVT and minimum 1 year apprenticeship training certificate issued by NCVT/SCVT under the Apprentice Act 1961। ঠিক আছে, দেখো নোট এ এখানে দেখো একটা কথা বলা আছে। দেখো ক্লোজিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ফর্ম সাবমিশন ইজ 25/8/2020। ঠিক আছে, মানে ফর্ম সাবমিশন করার লাস্ট ডেট হচ্ছে 25/8/2020। ঠিক আছে, এরপরে দেখো যে পজিশন অ্যান্ড ভ্যাকেন্সিস। এখানে দেখো যে ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ ভ্যাকেন্সিসগুলো দেওয়া আছে। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও এইগুলো। এখানে দেখো যে ইউআর, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, এনসিএল, এখানে সব ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ ভ্যাকেন্সিসগুলো দেওয়া আছে। তোমরা একটু দেখে নিও নাম্বার অফ ভ্যাকেন্সিগুলো। ঠিক আছে, তোমরা একটু নাম্বার অফ ভ্যাকেন্সিগুলো দেখে নিও এখানে। ঠিক আছে, ঠিক আছে, এখানে দেখো একটা কথা বলা আছে, ক্ল্যারিফিকেশন অন দ্য রেলিভেন্ট অ্যান্ড হায়ার কোয়ালিফিকেশন অফ ডিপ্লোমা ফর সুপারভাইজারি পজিশন। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও এই জায়গাটা। আর এখানটা দেখো যে দ্য ট্রেনিং পিরিয়ড অ্যান্ড স্কেল অফ পে ফর দ্য পজিশন আর গিভেন অ্যাট টেবিল ই। এখানটা দেখো যে দেওয়া আছে যে এন্ট্রি লেভেল পজিশন, তারপরে দেখো এন্ট্রি লেভেল গ্রেড অ্যান্ড পে স্কেল,
ঠিক আছে। তারপরে দেখো ক্যাডার, তারপরে দেখো ট্রেনিং পিরিয়ড, তারপরে দেখো গ্রেড অফ ক্যান্ডিডেটস আফটার সাকসেসফুল ট্রেনিং। ঠিক আছে, তা তোমরা একটু দেখে নিও এই জায়গাটা। এরপরে দেখো যে এজ লিমিট কী বলছে। বলছে দেখো দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ অ্যাটেন্ড দ্য মিনিমাম এজ অফ 18 ইয়ার্স অ্যাজ অন দ্য ক্রুশিয়াল ডেট and the age should not exceed beyond the upper age limit, that is 30 years. ঠিক আছে, অন দ্য ক্রুশিয়াল ডেট। ঠিক আছে, আর তোমরা জানো যে যেমন কেমন এজ রিল্যাক্সেশন দেওয়া হয়। দেখো SC/ST এদের 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন, OBC/NCL এদের 3 ইয়ার্স এজ রিল্যাক্সেশন। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। এরপরে দেখো যে অ্যাপ্লিকেশন ফি। দেখো আনরিজার্ভড/OBC/EWS এদের ফর্ম ফিল আপ করতে লাগবে হচ্ছে 500 টাকা। এরপরে দেখো যে SC/ST/PWBD/ESM এদের ফর্ম ফিল আপ করতে কোনো টাকা লাগবে না। ঠিক আছে, এক মিনিট। এখানটা দেখো যে হাউ টু অ্যাপ্লাই। দেখো যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু লগ ইন ইনটু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ NCL বাই ইউজিং URL www.nclcil.in। ঠিক আছে, এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা এই ওয়েবসাইটেই ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, এখানে দেখো পুরোটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, আর তোমরা একটু ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নাও যে স্টার্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ফর্ম সাবমিশন, মানে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম সাবমিশন করা শুরু হবে 3/8/2020 থেকে, এবং ক্লোজিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ফর্ম সাবমিশন মানে হচ্ছে ফর্ম সাবমিশন করার লাস্ট ডেট হচ্ছে 25/8/2020। ঠিক আছে, তা তোমরা যারা এই ফর্মটা ফিল আপ করবে তারা ফর্মটা ফিল আপ করার আগে নোটিশটা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।